ওয়ার্কআউট করার পর বডিতে কন্টিনিউয়াসলি পেন হচ্ছে, তো এটা কি মাসল পেন অর জয়েন্ট পেন? দেখো, যদি মাসল পেন হয় তাহলে তুমি ওয়ার্কআউট করতে পারবে, এতে বেসিক্যালি কোনো প্রবলেম হয় না। বাট যদি জয়েন্ট পেন হয় তার সত্ত্বেও তুমি ওয়ার্কআউট করো, তাহলে এটা তো ভাইটাল প্রবলেম। দেখো, মাসল পেনকে মেডিকেল টার্মে আমরা বলে থাকি ডমস, মানে ডিলেড অনসেট মাসল সোরনেস। আর এর পেন ওয়ার্কআউট করার 24 আওয়ার্স পরই স্টার্ট হয়ে যায়, যেটা একটা কমন জিনিস। এটা হওয়ার কারণ যখন আমরা জিমে গিয়ে ওয়েট লিফট করি তখন মাসল ফাইবারে মাইক্রো টিয়ার্স হয়, আর টিয়ার্স হলে তো পেন হবেই। আর এটা বডি নিজে নিজেই রিকভার করে নিতে পারে, যেটা মাসল গ্রোথের জন্য একটা গুড সিমটম। এবার আসি জয়েন্ট পেনে। ইউজুয়ালি এটা স্টার্ট হয় লিগামেন্ট, টেন্ডন, কার্টিলেজ থেকে। জয়েন্ট পেন আমাদের ওয়ার্কআউট স্টার্ট করতে করতে ইনস্ট্যান্টলি ফিল হয়ে যায়। শার্প পেন, কন্টিনিউয়াসলি স্টিফনেস জয়েন্ট পেন হলেই দেখা যায়। দেখো, ডমসের পেন তুমি লাইট ওয়ার্কআউট, স্ট্রেচিং করে ঠিক করতে পারবে, বাট জয়েন্ট পেন হওয়ার সত্ত্বেও তুমি যদি ওয়ার্কআউট করো তাহলে তুমি ডেফিনেটলি ইনজুরি করবে। তো পেন হলে কিরকম পেন হচ্ছে সবকিছু ভেবে ওয়ার্কআউট করা উচিত। হোপ আই ভিজিবল টু হেল্প।